दर्शक बंधु आबारो एकटा गुरुत्वपूर्ण भिडियो उपस्थापन करब। आज तोमादेर जानाबो बेल गाछेर कत गुण आछे। बेल गाछ आमादेर क्षति करे ना भालो करे, ताहले बेल गाछ बसानो कि सत्यिई भालो गृहे नाकि अशुभ, बेल गाछ सम्बन्धे आजके तोमादेर जानाबो। बेल गाछ यदि बाड़ीते थाके ताहले काटले कि हबे। बेल गाछ कखनो सरासरि काटते नेই, नमस्कार करते हय एवं कोनो लोक दिए काटाते हय। जे कोनो दिन काटते नेই। बेल गाछ सोमवार तो भूलेও काटबे ना, बृहस्पतिवार मंगलवार शनिवार भूलेও काटबे ना। अनेक समय बाड़ीते बेल गाछ थाके, ताই जेदिन सेदिन बेल गाछ काटते नेই। बेल गाछ काटले बंश नष्ट हय, और बेल गाछ यदि लागाओ बाड़ीते ताहले बंश बृद्धि हबे। এইটা কিন্তু মাথায় রেখো। বেল গাছ যেদিন সেদিন লাগাবে না বা যেদিন সেদিন কাটবে না। বেল গাছ লাগানোর শুভ দিন হচ্ছে বৃহস্পতিবার, অবশ্যই শুক্রবারও লাগাতে পারো বেল গাছ। আর মহাদেবের বারে বেল গাছে কখনো হাত দেবে না। বেল গাছ মহাদেবের অতি প্রিয় বেল পাতা, তাই বেল গাছ কখনো বৃহস্পতিবার বা সোমবার काटबे ना। बसाते पारो बृहस्पतिवार, किन्तु भूलेও काटबे ना बेल गाछ। सन्ध्याय शुधु बेल गाछ देखले पाप नाश हय। सन्ध्येबेला यदि तुमी बाड़ीते बेल गाछ दर्शन करते पारो तोमार किन्तु अनेक पाप राशि मुक्त हये जाबे। तारपरे बेल गाছে जल दिले पितृपुरुषरा तृप्त हय। बेल गाছে यदि जल दीते पारो। बेल गाछ एवं श्वेत आकन्द जोड़ा लागाले अक्षय लक्ष्मी लाभ हय। एकसंगे यदि बेल गाछ और सादा आकन्द पाशापाशि लागाओ ताहले प्रचुर लक्ष्मी लाभ हबे। सेई बाड़ीते लक्ष्मी अचला हये थाकबे, कखनो लक्ष्मीर अभाव हबे ना। बेल गाछ रोपण करले परिपुष्ट चान करले अवश्य महादेवेर साक्षात लाभ हय। बेल गाछ एतटाई शुभ गाछ। और बेल फल जे कत उपकार से तो बोले शेष करा जाबे ना। बेल महादेवेर अत्यंत प्रिय फल। बेल फल दिले आर किछु लागे ना, तार संगे कला एकटा दिते पारो। अत्यंत प्रिय फल बेल महादेवेर। और এই বেল খেলে প্রত্যেকের কোষ্ঠকাঠিন্য দূরে চলে যায় এবং সুস্থ দেহ পাওয়া যায়। সমস্ত রোগ শোক সমস্ত দূরে চলে যায়, কোনো রোগ তার জীবনে থাকে না। এই বেল যদি সেবন করা হয় ঠিক মতো, অনেক সময় সেদ্ধ করে যদি বেলটা সেবন করো বা খাও, বেলটা যদি খাও, বেলের সমস্ত অংশটাই মানে পাতা থেকে কাঁটা, এই বেল কাঁটা দিয়ে বৈশাখ মাসে পূর্ণি পুকুর পূজা হয়। বেল কাঁটা দুটো দুটো চারটে টুকরো নিয়ে, মানে একটা টুকরো কাটবে তাতে চারটে কাঁটা থাকবে দুটো দুটো করে। এই কাঁটা দিয়ে পূর্ণি পুকুরের ব্রত করা হয় বৈশাখ মাসে। তারপরে বেল কাঠ বুঝতেই পারছো, হোম যজ্ঞে বেল কাঠ ছাড়া পুজো হয় না। এই বেলের শিকড়, বেল গাছের শিকড় দিয়ে অনেক টোনা টোটকা, গৃহের সমস্ত সুখ শান্তিও বজায় রাখে এই বেল গাছের শিকড় যদি হাতে বাঁধতে পারো। সোমবার দিন বেল গাছের শিকড় যদি হাতে বাঁধতে পারো, অন্য দিনকে শিকড়টাকে তুলে নেবে, নিয়ে গঙ্গার জলে দুধ গঙ্গার জলে শুদ্ধ করে ঠাকুরের আসনে রেখে ওইটা যদি সাদা সুতোয় বেঁধে হাতে লাগাতে পারো বা হাতে পরতে পারো, মহাদেবের কৃপায় তোমার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবে এবং স্বামী সন্তানের মঙ্গল হবে, দীর্ঘায়ু হবে। অবশ্যই সমস্ত অর্থপ্রাপ্তি যোগ আসবে চারিদিক থেকে। তাহলে বেল গাছ অত্যন্ত শুভ গাছ। আর এই বেল গাছের জন্ম হয়েছে দেবী দুর্গার অশ্রুবিন্দু থেকে, তাই বেল গাছ মহাদেবের এত পছন্দ।
বেলপাতা অবশ্যই মাথায় যখন চড়াবে বোঁটাটাকে কেটে দেবে। আর কখনো যেন বেলপাতায় সাপের চক্র না থাকে। সবসময় মাথায় রাখবে বেলপাতাতে সাপের চক্র না থাকে। কিন্তু ছেঁড়া ফাটা বেলপাতা তুমি দিতে পারো, কিন্তু ভুলেও সাপের চক্র যেন না থাকে। এইরকম বেলপাতাই মহাদেবের মাথায় অর্পণ করবে। 3 পাতা যুক্ত বেলপাতা সবসময় ব্যবহার করার চেষ্টা করো। আর 5 পাতা বেলপাতা যদি কোনো সময় দেখতে পাও, তাহলে কি করবে, ওই বেলপাতাটা মহাদেবের মাথায় চড়াবে। তারপরে সেই বেলপাতাটা বাড়িতে এনে সুন্দর করে একটা ছবিতে বাঁধিয়ে প্রতিদিন ওই বেলপাতাটাকে নমস্কার করো। সাধারণত এরকম 5 পাতার বেলপাতা দেখা যায় না। তোমার ভাগ্য ফিরে যাবে, তোমার লক্ষ্মী ঘরে সবসময় বিরাজ করবে এবং মহাদেবের কৃপায় স্বামী সন্তান সুখে থাকবে, শান্তিতে থাকবে। এই 5 পাতার যদি বেলপাতা পাও, কখনো ছাড়বে না। মহাদেবের মাথায় ঠেকিয়ে পুজো দিয়ে বাড়িতে বাঁধিয়ে রাখো, প্রতিদিন প্রণাম করো সেই ছবিটাতে। তাহলে বেলপাতা দেবী দুর্গার অশ্রুবিন্দু থেকেই বেল গাছের জন্ম। তাই মহাদেবের এত প্রিয় বেলপাতা, কারণ দেবী দুর্গার অংশ হচ্ছে বেলপাতা। কাণ্ডে থাকে কাত্যায়নী, পাতায় থাকে ভুলে গেছি, যাই হোক। নমস্কার দর্শক বন্ধু, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও এবং নতুন কেউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। নমস্কার।